আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দাই ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ। আজকে আমরা এই বইয়ের নোট পড়ব ইনশাআল্লাহ। বইয়ের লেখক সৈয়দ আবুল আলা মওদুদী, অনুবাদক আব্দুল শহীদ নাসির। বইটির নাম দাই ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ। বইয়ের শুরুতে অনুবাদক একটি ভূমিকা লিখেছেন। বইটিতে আলোচিত হয়েছে তিনটি বিষয়: এক, দাই ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারীর গুণাবলী। দুই, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত। তিন, প্রথম যুগের দায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে প্রথম 3 বছর। অনুবাদক সম্পর্কে বহু গ্রন্থ প্রণেতা, লেখাপড়া লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসা পড়ালেখা করেন। কোটচাঁদপুর KMH কলেজে লেখাপড়া করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স বাংলায় শেষ করেন। বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ছিলেন, বর্তমানে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির চেয়ারম্যান, পরিচালক মাওলানা মওদুদী রিসার্চ একাডেমি। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি কোরআন মাজিদ পড়তে শিখা ও শেখানো, এর মর্ম তাৎপর্য উপলব্ধি করা ও করানো, এর অনুসরণ ও প্রবর্তন করা এবং কোরআনী শিক্ষার প্রচার ও প্রসার। অনুবাদকের দুটি কথা: রাসূল প্রেরিত হয়েছে দাই ইলাল্লাহর দায়িত্ব পালনের জন্য। ইসলামী আন্দোলন ও বিপ্লবের প্রধান কাজ ইসলামী জীবন ব্যবস্থার দিকে দাওয়াত দান। যিনি ইসলামী আন্দোলনের কর্মী, তার প্রকৃত পরিচয় তিনি দাই ইলাল্লাহ। এই বইতে আলোচিত হয়েছে দুইটি বিষয়: এক, দায়ীর গুণাবলী। দুই, দাওয়াতের কর্মপন্থা। বইটি একটি সংকলন যা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির সিরাতে সারওয়ারে আলম ও খুতবায়ে ইউরোপ বই থেকে সংকলন করা হয়েছে। এক, আল্লাহর দিকে আহ্বানকারীর গুণাবলী। MSA তথা মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর বার্ষিক সম্মেলনে মাওলানা মওদুদীর শুভেচ্ছা বাণী হিসেবে রেকর্ডকৃত প্রশ্নোত্তর, যা 1979 এর 8 এপ্রিল সাক্ষাৎকার হিসেবে গ্রহণ করা হয়, যাতে MSA প্রতিনিধি প্রশ্ন করেন, মাওলানা উত্তর প্রদান করেন। দায়ীর সর্বাধিক গুরুত্বপূর্ণ গুণাবলী। কোরআনে বলা হয়েছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার হতে পারে, যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো আর ঘোষণা করলো, আমি একজন মুসলমান। হামিম আশ-সাজদা 33 নম্বর আয়াত। আয়াতটি নাজিল হয়েছে মক্কার কঠিন বিরোধিতার পরিবেশে। রাসূলের অনুসারীদের উপর চলছিল কঠিন নির্যাতন। এমন পরিবেশে আমি একজন মুসলমান বলাটা সহজ কাজ ছিল না। সেই পরিবেশে বলা হচ্ছে, সেই ব্যক্তির কথা উত্তম যে আল্লাহর দিকে ডাকে। দায়ীর দাওয়াত হবে আল্লাহর দিকে। দায়ীর সামনে কোনো পার্থিব উদ্দেশ্য থাকবে না। দায়ীর বৈশিষ্ট্য 3টি। এক, দায়ী তাওহীদের দিকে দাওয়াত দেবেন। 2, দায়ী আমলে সালের অধিকারী হবেন। 3, দায়ী আমি একজন মুসলমান এমন ঘোষণা প্রদান করবেন। 1, দায়ী তাওহীদের দিকে দাওয়াত দেবেন, আর তা হলো দাসত্ব কেবল আল্লাহর, আনুগত্য কেবল আল্লাহর, উপাসনা কেবল আল্লাহর, ভয় কেবল আল্লাহকে, পাওয়ার আশা কেবল আল্লাহকে, আনুগত্য কেবল আল্লাহর হুকুমের, অনুসরণ কেবল আল্লাহর বিধানের, আনুগত্যের উদাহরণ। মানুষ কাজের সময় চিন্তা করে তার গোলামি ও আনুগত্য করছি এবং কার কাছে জবাবদিহি করতে হবে। একইভাবে মানুষের সকল তৎপরতা ও কাজের উদ্দেশ্য হবে আল্লাহর ও তার রাসূলের নির্দেশিত বিধান অনুযায়ী ব্যক্তি জীবন ও সমাজ জীবন গঠনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন। 2, দায়ী আমলে সালের অধিকারী হবেন, আর তা হলো তাকে নেক আমল করতে হবে। আমল ঠিক না থাকলে দাওয়াতে প্রভাব থাকে না। যে জিনিসের দাওয়াত দেওয়া হবে সেই জিনিসের প্রতিচ্ছবি হতে হবে। বন্ধু, সমাজ, আত্মীয় স্বজনের নিকট উচ্চ পবিত্র চরিত্রের ব্যক্তি বলে স্বীকৃতি হতে হবে। শ্রেষ্ঠ দায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উন্নত চরিত্রের অধিকারী।
যার সাক্ষী দিত তার চরম বিরোধী প্রতিটি মানুষ। শ্রেষ্ঠ দায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এমন ছিল যে তিনি যার যত কাছের ছিলেন তিনি তত আগে তার নবুয়াতের স্বীকৃতি দিয়েছেন। যেমন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়ীর জীবন হবে দাওয়াতের মাপকাঠিতে তৈরি দাওয়াতের বাস্তব সাক্ষ্য ও প্রতিচ্ছবি। দায়ীর আমল দাওয়াতের সাক্ষ্য বহন করবে। দায়ীর জীবন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবু জেহেলের উক্তির মতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো তোমাকে মিথ্যা বলছি না, আমরা তো ওই দাওয়াতকে মিথ্যা বলছি যা তুমি নিয়ে এসেছো। অর্থাৎ নিকৃষ্টতম দুশমনতার সত্যবাদিতার প্রবক্তা ছিল। এটাই হচ্ছে নৈতিক চরিত্রের পবিত্রতা, স্বভাব ও আচরণের উচ্চতা। ৩. দায়ী আমি একজন মুসলমান এমন ঘোষণা প্রদান করবেন। কোরআন ঘোষণা করছে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে ঘোষণা করে আমি একজন মুসলমান। রাসূলের সময় মক্কায় আমি একজন মুসলমান ঘোষণা প্রদান সহজ ছিল না, মামুলি ছিল না। আমি একজন মুসলমান ঘোষণা করা মানে হিংস্র পশুকে নিজের উপর হামলা করার আহ্বান করা। অর্থাৎ দায়ী নিকৃষ্টতম শত্রুদের সামনে চরম বিরোধী পরিবেশে নিজের মুসলমান পরিচয় লুকিয়ে না রাখা। মুসলমান পরিচয় দিতে কোনো লজ্জা, সংকোচ ও ভয় থাকবে না। দায়ী হবেন ধীরতা, বাহাদুর। দায়ী হওয়া কোনো কাপুরুষের কাজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বারবার এই ধীরচেতা মনোভাব প্রদর্শিত হয়েছে। হুনাইনের যুদ্ধ এখানে উল্লেখযোগ্য। সেখানে তিনি অংশগ্রহণ হতে হতে বলেছিলেন, মিথ্যার লেশ নেই, আমি নবী, মহাসত্য জেনে রাখো আমি আব্দুল মুত্তালিবের গোত্র। ২. দাওয়াত ইলাল্লাহ। দাওয়াতের প্রাথমিক অবস্থার সংক্ষিপ্ত আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের স্থান। আরবের বিখ্যাত কেন্দ্রীয় শহর মক্কা। ২. নিজ শহর। ৩. নিজ গোত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের সূচনায় তাকে দেওয়া হেদায়েত, যা ৩ ধরনের বিষয়বস্তু সমন্বিত। ১. দায়িত্ব পালনের জন্য নিজেকে নিজে তৈরি করা। কাজের পন্থা ও পদ্ধতি শিক্ষা দেওয়া হয়। ২. যে সকল ভুল ধারণার কারণে জীবনের চলার পথ ভুল পথে পরিচালিত হয়, সেই সব ভুলে ধারণার প্রতিবাদ করা হয়। প্রকৃত তত্ত্ব ও রহস্যগুলোর প্রাথমিক তথ্য ও সত্য কথাগুলো বলে। ৩. আসল জীবনযাপনের পদ্ধতির প্রতি আহ্বান করা হয়, আর সেই পদ্ধতিতে আল্লাহর হেদায়েতের যেসব মৌলিক চরিত্র নীতি রয়েছে তার বিশ্লেষণ করে বলা হয় এই পদ্ধতি অনুসরণের মাঝে রয়েছে বিশ্ব মানবতার চিরন্তন কল্যাণ ও সৌভাগ্য। উপরোক্ত ৩ ধরনের নির্দেশিকা প্রদান করা হয় ছোট ছোট বাণীর মাধ্যমে, স্বচ্ছ ঝরঝর মিষ্টি মধুর ভাষায়, যে ভাষা ছিল অত্যন্ত প্রভাব বিস্তারকারী। ভাষা ব্যবহৃত হয়েছিল যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের রুচি অনুযায়ী উন্নত সাহিত্যিক মোড়কে সজ্জিত করে। দাওয়াত উপস্থাপনের এই ধরন তার শ্রোতাদের মনের ভিতরে তীরের মতো বিদ্ধ হতো। দাওয়াত যারা শুনতো তাদের এত ভালো লাগতো যে তারা এর সুর, লয় ইত্যাদিতে আত্মহারা হয়ে মনের অজান্তে তারা উচ্চারণ করত, আবৃত্তি করত দাওয়াত দেওয়া চিরন্তন সত্যের দিকে। আর তা বোঝার জন্য উদাহরণ দেওয়া হতো স্থানীয় বিষয় যা শ্রোতাদের নিকট ছিল পরিচিত, যেমন আরবদের ইতিহাস, ঐতিহ্য, আকীদা, চরিত্র, সামাজিক কুসংস্কার। এতে করে তারা প্রভাবিত হতো। দাওয়াতের প্রতিক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক দাওয়াতের মেয়াদ ছিল ৪ বছর। তার মাঝে ৩ বছর ছিল গোপনে। প্রাথমিক দাওয়াতের প্রতিক্রিয়া ৩ ভাবে। কিছু কিছু মানুষ যারা ছিল সৎ এবং সত্যপন্থী, যারা দাওয়াত কবুল করে, তারা মুসলিম উম্মার সাথে সম্পৃক্ত হয়। বিরাট সংখ্যক মানুষ যারা ছিল মূর্খ, স্বার্থপর কিংবা বংশীয় প্রথার অন্ধ প্রেমে বিভোর, তারা বিরোধিতা করে। মাত্র ৪ বছরের প্রচেষ্টায় এ দাওয়াতের নবীর অংশ কিংবা শহর কুরাইশ ও মক্কা পেরিয়ে বাইরের বিশাল ক্ষেত্রে পৌঁছে যায়। দাওয়াতের দ্বিতীয় অধ্যায়। ইসলামী আন্দোলনের সাথে জাহিলিয়াতের
প্রাণপণ দ্বন্দ্বের সূচনা। এই প্রক্রিয়া চলে 8 থেকে 9 বছর পর্যন্ত। বিরোধীদের সংখ্যাও বাড়ে। মক্কা আর কুরাইশ পেরিয়ে বিরোধিতা শুরু হয় আরবের অধিকাংশ অঞ্চলে। শুরু হয় আন্দোলন, বন্ধ করার প্রচেষ্টা, মিথ্যা প্রোপাগান্ডা, অপবাদ, দোষারোপ, সন্দেহ, সংশয়, কূটপ্রশ্ন, অপপ্রচার, প্ররোচনা, রাসূলের কাছে আসতে বিরত রাখা, ইসলাম গ্রহণকারীদের উপর নির্যাতন, অর্থনৈতিক ও সামাজিক অবরোধ। নির্যাতনের মাত্রা বাড়লে কিছু লোক হিজরত করে হাবশায় 2 বার এবং শেষবারে মদিনায়। এসব নির্যাতনের পরেও দাওয়াতের কাজ চলে, আন্দোলন হয় সম্প্রসারিত। দাওয়াতের রেজাল্ট হলো মক্কার প্রতিটি বংশ ও পরিবার কমপক্ষে একজন ইসলাম গ্রহণ করে। অধিকাংশ বিরোধিতার কারণ ছিল নিজেদের নিকটজনরা ইসলাম গ্রহণ করছে, যেমন ভাই, পুত্র, জামাই, কন্যা, বোন, ভগ্নিপতি ইত্যাদি। তারা শুধু ইসলাম গ্রহণ করেননি, বরং তারা এর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। যারা ইসলাম গ্রহণ করেছিল তারা সকলে ছিল জাহিলি সমাজের সবচেয়ে ভালো লোক। ইসলামে প্রবেশ করে ওরা হয়ে উঠেছিল সৎ, সত্যপন্থী, পবিত্র নৈতিক চরিত্রের অধিকারী। এমন অবস্থায় আন্দোলনের শ্রেষ্ঠত্ব আর বিশিষ্টতা বিশ্ববাসীর নিকট স্পষ্ট হয়ে উঠেছিল। দাওয়াতের দ্বিতীয় অধ্যায়ে যেসব আয়াত নাজিল হয় তার বৈশিষ্ট্য ছিল আবেগময়ী। ইমানদারদের প্রাথমিক দায়িত্ব ও কর্তব্য বলে দেওয়া, জামাতে জিন্দেগির চেতনা পয়দা করা, চরিত্র, স্বভাব ও পবিত্র জীবনযাপনের শিক্ষা দেওয়া, দাওয়াতের কর্মপন্থা শেখানো, সাফল্যের ওয়াদা, জান্নাতের সুসংবাদ, ধৈর্য, দৃঢ়তা, উচ্চ সাহসিকতার সাথে জিহাদে অংশ নেওয়া, ত্যাগ, কোরবানির জজবা তৈরি। দাওয়াতের দ্বিতীয় অধ্যায়ে যেসব আয়াত নাজিল হয় তার আরো বৈশিষ্ট্য ছিল কাফেরদের বিরোধিতা, সত্য বিমুখতা, গাফিলতির পরিণতি সম্পর্কে সতর্কতা, ইতিহাসে উল্লেখ করে ধ্বংসপ্রাপ্ত জাতির পরিণতি স্মরণ করিয়ে দেওয়া, আসমান জমিনের স্পষ্ট নিদর্শন সমূহ তুলে ধরে দাওয়াত ও আখিরাতের প্রমাণ পেশ করা, শিরক ও স্বেচ্ছাচারিত, আখিরাতকে অস্বীকার, পূর্বপুরুষদের অনুসরণ ইত্যাদি ভুল তুলে ধরা হয় যুক্তি আর দলিল দিয়ে। জাহিলিয়াতকে বুদ্ধি আর বিবেকের জগতে অবরুদ্ধ করে ফেলা হয়। আল্লাহর গজব, অভিশাপ, কিয়ামত, জাহান্নাম ইত্যাদি ভয় দেখানো হয়। চারিত্রিক ও ভুল জীবন যাপনের জন্য এবং মুমিনদের নির্যাতন করার জন্য তিরস্কার করা হয়। দাওয়াতি কাজের দ্বিতীয় অধ্যায়টি নানাবিধ মঞ্জিলে বিভক্ত। প্রতি মঞ্জিল দাওয়াতি কাজ ব্যাপক হওয়ার সাথে সাথে বিরোধিতাও প্রকট হওয়া নজরে আসে। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিস্তারিত পথ নির্দেশন প্রদান করা হয়। এই কঠিন মুহূর্ত মোকাবেলায় যে চারিত্রিক শক্তি ব্যবহার করা হয়েছিল তার একটি বর্ণনা নিম্নে পেশ করা হবে। দাওয়াত দানের হিকমা ও মাওয়েজাতুন পদ্ধতি। দিনের দাওয়াত দানের পদ্ধতি দুইটি, 1 হিকমাত, 2 মাওয়েজায়ে হাসানা। কোরআনে এই পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়েজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকুম আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, তোমার রবের পথে লোকদেরকে ডাকো হিকমত এবং মাওয়েজায়ে হাসানার মাধ্যমে। আন-নহলের 125 নম্বর আয়াত। দাওয়াতে হিকমার প্রয়োগ মানে বেয়াকুফের মতো মোকাবিলার সাথে দাওয়াত না দেওয়া, বুদ্ধিমত্তার সাথে শ্রোতার মানসিকতা ও সামর্থ্য, ধরন ও ক্ষমতা বুঝিয়ে দাওয়াত দেওয়া, স্থান, সময়, সুযোগ অনুযায়ী কথা বলা, সকলকে এই ডান্ডা দিয়ে সোজা করার চেষ্টা না করা, সকলকে একই ডান্ডা দিয়ে সোজা করার চেষ্টা না করা। দাওয়াতের ক্ষেত্রে লক্ষণীয় ব্যক্তির রোগ নির্ণয়, যুক্তি ও প্রমাণের সাহায্যে চিকিৎসা যাতে মনের গভীরে সকল রোগ নির্মূল করে। মাওয়েজায়ে হাসানের দুটি অর্থ, শ্রোতাকে শুধু যুক্তি প্রমাণ নয়, অনুভূতিকে জাগিয়ে তোলা, অন্যায় ও ভ্রান্তির ব্যাপারে জন্মগত ঘৃণা ও নফরতকে জাগিয়ে তোলা, অন্যায় ও ভ্রান্তি অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করা, হেদায়েত ও আমলে সালের প্রতি আকর্ষণ ও মহব্বত পয়দা করা। 2 সহানুভূতি, আন্তরিকতা ও একান্ত দরদের সাথে উপদেশ প্রদান করা, তুচ্ছ বা ক্ষুদ্র জ্ঞান না করা, নিজেকে বিরাট কিছু মনে না করা, নিজেকে শ্রোতার জন্য দরদী, সহানুভূতিশীল
ভাবে উপস্থাপন করা, নিজেকে কল্যাণকামী হিসেবে প্রমাণ করা, কথা ও আলোচনায় তর্ক বাহাস জ্ঞান বুদ্ধির দাপট না দেখানো, উগ্র আলোচনা, অপবাদ দেয়া, চোট লাগানো কথা পরিহার করা, প্রতিদ্বন্দ্বীকে জব্দ করার উদ্দেশ্যে সমালোচনা না করা, বাচালতা পরিহার করা, সুমধুর আলোচনা ও কথাবার্তা হওয়া, উচ্চমানের ভদ্রতা ও শালীনতার চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হওয়া, কথাকে যুক্তি ও দিলে লাগা দলিল দিয়ে প্রতিষ্ঠিত করা, জি গোস্তা উগ্রতা পয়দা হয় এমন কথা ত্যাগ করা, সরল সোজাভাবে কথা বলা, শ্রোতা বাঁকা পথে অগ্রসর হচ্ছে অনুভব হলে কথা বন্ধ করে দেওয়া, সত্যপথে ডাকার জন্য প্রয়োজন ঠান্ডা মাথা ও পরিবেশগত উত্তম পন্থা। ইমানদাররা যখন কাফের, মুশরিক বা বিরোধীদের সাথে কথা বলবে তখন মিথ্যা, অতিরঞ্জিত ও দ্রুত কথা বলবে না, কোনো নাহক ও অন্যায় কথা বলবে না, বাজে কথার উত্তরে বাজে কথা বলবে না, পরিবেশ অনুযায়ী মেপে মেপে কথা বলবে, ন্যায় ও সত্য দাওয়াতের মর্যাদা সূচক কথা বলবে। কোরআনে কারিমে এই সম্পর্কে বলা হয়েছে, হে মুহাম্মদ, আমার বান্দাদের বলে দাও তারা যেন সর্বোত্তম ভাবে কথা বলে। আসলে শয়তান তাদের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করে। প্রকৃতপক্ষে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। তোমাদের রব তোমাদের অবস্থা সম্পর্কে সর্বাধিক জানেন। তিনি ইচ্ছে করলে তোমাদেরকে অনুগ্রহ করতে পারেন আর তিনি চাইলে তোমাদের আযাবও দিতে পারেন। আর হে নবী, আমরা তোমাকে লোকদের উপর উকিল বানিয়ে পাঠাইনি। বনী ইসরাইল 53 থেকে 54 নম্বর আয়াত। ইমানদাররা যখন বিরোধীদের কথা জবাব দিবে তখন রাগ উঠলে বা মেজাজ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে মনে হলে বুঝতে হবে শয়তান উস্কানি দিচ্ছে। শয়তান দাওয়াতের উদ্দেশ্যকে নষ্ট করতে চায়। সে চায় মানুষ সংস্কার ও সংশোধনের কাজ বাদ দিয়ে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়। ইমানদাররা কখনো এ দাবি করবে না যে আমরা বেহেশতি, অমুক বা ওরা দোজখী। ইমানদাররা মনে রাখবে কাজের ফায়সালা আল্লাহর হাতে। নবীর কাজে দাওয়াত দান অবধি সীমাবদ্ধ। মানুষের ভাগ্যের চাবি নবীর হাতে দেওয়া হয়নি বিদায় নবী কারোর জন্য রহমত ও কারোর জন্য আযাবের ফায়সালা দিতে পারে না। দাওয়াত দানকারীর মর্যাদা ও দায়িত্ব। কোরআনে হাকিমে বলা হয়েছে, দেখো তোমাদের কাছে তোমাদের রবের নিকট থেকে অন্তর্দৃষ্টির আলো এসে পৌঁছেছে। এমন যে লোক নিজের দৃষ্টি শক্তির সাহায্যে কাজ করবে সে নিজের কল্যাণ সাধন করবে, আর যে অন্ধত্ব গ্রহণ করবে সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদের উপর পাহারাদার নই। সূরা আনআম 104 নম্বর আয়াত। উপরোক্ত আয়াতে আমি তোমাদের উপর পাহারাদার নই এর অর্থ রাসূলের দায়িত্ব হলো আল্লাহর নিকট থেকে যে আলো এসেছে তা তোমাদের কাছে পৌঁছে দেওয়া। সেই লোককে চোখ খুলে দেওয়া অথবা না দেওয়া এই কাজ আমার নয়। বিদায় যারা চোখ বন্ধ রাখবে তাদের চোখ খুলে দেওয়া বা তাদেরকে জোর করে তা দেখিয়ে দেওয়া এটা রাসূলের দায়িত্ব নয়। আল্লাহ তাআলা সূরা আনআমের 106 ও 107 নম্বর আয়াতে বলেন, হে নবী, আপনার রবের নিকট থেকে অবতীর্ণ ওহীর অনুসরণ করুন। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। মুশরিকদের জন্য ব্যস্ত হয়ে পড়বেন না। যদি আল্লাহর ইচ্ছা হতো এরা শিরক না করার, তবে এরা শিরক করত না। আমি আপনাকে এদের উপর পাহারাদার নিযুক্ত করিনি, আপনি তাদের উপর কোনো হাবিলদারও নন। উপরোক্ত আয়াতের তাৎপর্য হলো রাসূলকে দায়ী বানানো হয়েছে, পুলিশ বানানো হয়নি। বিদায় মানুষের পিছে লেগে থাকার দরকার নেই। রাসূলের দায়িত্ব হলো হক আদায় করে সত্যকে প্রকাশ করবেন, মানুষের সামনে আল্লাহর নূর পেশ করবেন। রাসূলকে দায়িত্ব দেওয়া হয়নি মানুষকে হকপন্থী বানিয়ে ছাড়ার। রাসূলের নবুয়াতের সীমানায় কোনো বাতিলপন্থী থাকবে না এমন কোনো দায়িত্ব রাসূলের নয়, বরং এজন্য রাসূলকে জবাবদিহি করতে হবে না। আল্লাহর যদি ইচ্ছা হতো দুনিয়ায় কোনো বাতিলপন্থী থাকবে না, তাহলে তিনি তা একটা তাকভীনী ইশারায় সকলকে সত্যপন্থী বানিয়ে ফেলতেন। রাসূলকে দিয়ে কাজ করানোর দরকার ছিল না। কিন্তু আল্লাহর ইচ্ছা এভাবে নয়। আল্লাহ ইচ্ছা হলো হক আর বাতিল গ্রহণে মানুষকে স্বাধীনতা দেওয়া হবে। হকের আলো দিয়ে পরীক্ষা করা হবে যে সে কোনটা গ্রহণ করে। রাসূলের সঠিক কর্মপন্থা হলো আলো দেখিয়ে দেয়া, সেই অনুযায়ী চলতে থাকা, চলতে পথে যারা দাওয়াত কবুল করবে তাদেরকে বুকে নিয়ে সঙ্গে থাকা, তার দুনিয়াবী অবস্থান যাই হোক। যারা দাওয়াত কবুল করবে না তাদের পিছে লেগে থাকা না।
যারা খারাপ পরিণতির দিকে যেতে চায়, যারা গোমরাহি গ্রহণ করে তাদের সেদিকে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া। দিন প্রচারের সহজ পন্থা। কোরআনে হাকিমে বলা হয়েছে, আর হে নবী, আমি তোমাকে সহজ পন্থায় সুবিধে দিচ্ছি, কাজেই তুমি উপদেশ দিয়ে যাও যদি উপদেশ ফলপ্রসূ হয়। সূরা আল আলা ৮ থেকে ৯ নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, দ্বীনের ব্যাপারে আল্লাহ নবীকে কোনো অসুবিধায় ফেলতে চান না। যারা বধির কিংবা অন্ধ তাদেরকে পথ দেখানোর দায়িত্ব নবীর নয়। নবীর জন্য সহজ কাজ উপদেশ দিতে থাকা। নবীর উপদেশ লক্ষ্য হলো আল্লাহর বান্দাদের মধ্যে থেকে সেই সব বান্দাদেরকে খুঁজে বের করা যারা উপদেশ গ্রহণ করে সঠিক পথ অনুযায়ী চলতে চায়। নবীকে নজর দিতে হবে শিক্ষা ও প্রশিক্ষণের দিকে। নবীর উচিত নয় শিক্ষা ও প্রশিক্ষণ বাদ দিয়ে ওইসব মানুষের পিছে ব্যস্ত হওয়া, অভিজ্ঞতা যাদের ব্যাপারে বলে যে ওরা নসিহত গ্রহণে ইচ্ছুক নয়। দিন প্রচারের দৃষ্টিকোণ থেকে প্রকৃত গুরুত্বপূর্ণ লোক কারা? কোরআনে হাকিমে বলা হয়েছে, আর হে নবী, যারা রাত দিন তাদের পরওয়ারদিগারকে ডাকতে থাকে আর তার সন্তুষ্ট অনুসন্ধান নিরত থাকে, তুমি তাদেরকে দূরে সরিয়ে দিও না। তোমার উপর তাদের হিসাবের কোনো দায় দায়িত্ব নেই আর তাদের উপর তোমার হিসাবের কোনো জিম্মাদারি নেই। তা সত্ত্বেও যদি তুমি তাদেরকে দূরে সরিয়ে দাও তবে তুমি জালেমদের মধ্যে গণ্য হবে। সূরা আনআম 52 নম্বর আয়াত। কোরআনের এই আয়াতের তাৎপর্য হলো, যারা সত্যের প্রতি আগ্রহী হয়ে নবীর কাছে আসে, বড় বড় মানুষদেরকে খাতির করতে গিয়ে নবীজি যেন ওই সত্যানুসন্ধানু মানুষদের দূরে ঠেলে না দেয়। ইসলাম গ্রহণের আগে কেউ কোনো অপরাধ করলে তার দায়িত্ব দায়ীর উপর নয়, নবীর উপরে নয়। এই তাৎপর্যের একটি প্রেক্ষাপট আছে, আর তা হলো প্রথম দিকে যারা রাসূলের প্রতি ঈমান এনেছিলেন তাদের বেশিরভাগ ছিলেন দরিদ্র ও শ্রমজীবী মানুষ। কুরাইশ সর্দার ও সচ্ছল মানুষের প্রশ্ন ছিল, নবীর পাশে কেবল দাস, মুক্ত দাস এবং নিচু শ্রেণীর লোকরা জড়ো হয়েছে। আমাদের মধ্যে থেকে মনোনীত করতে আল্লাহর বেলাল, আম্মার, হুসাইন, খাব্বাব এই ধরনের লোকদের খুঁজে পেলেন। ঈমান গ্রহণের আগে যাদের কোনো চারিত্রিক দুর্বলতা ছিল তাকে নিয়ে কথা বলতো, কালকে যার চরিত্র এমন ছিল সেও দেখি আজ আল্লাহর দলের জন্য মনোনীত। হযরত ইবনে উম্মে মাকতুমের ঘটনা। কোরআনে হাকিমে বলা হয়েছে, বেজার হলো এবং মুখ ফিরিয়ে নিল, কারণ সে অন্ধ তার নিকট এসেছে। আবাসা 1 থেকে 2। ইবনে উম্মে মাকতুম নামক একজন অন্ধ সাহাবী যার সম্পর্কে কোরআনের এই আয়াত নাজিল হয়। ঘটনার বিবরণ হলো, ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম সম্পর্কে জানতে তখন জিজ্ঞেস করলেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কিছু সর্দার ও সমাজপতিদের ইসলামের দাওয়াত কবুল করার জন্য উদ্যত করছিলেন। ইবনে মাকতুমের প্রশ্ন রাসূলের আলোচনার ব্যাঘাত ঘটে। তিনি তার দিকে নজর দিলেন না। আল্লাহ হইতে সূরা আবাসা সূরা নাজিল করেন। এই সময় জ্ঞাতব্য বিষয় হলো, ইবনে মাকতুমের প্রতি অনাগ্রহে রাসূলকে শাসন বা তিরস্কারের সূরা মূল বিষয় নয়। সূরার মূল বিষয় হলো কাফের কুরাইশ সর্দারদের প্রতি অসন্তুষ্ট প্রকাশ। সূরার মূল বিষয় দিন প্রচারের সঠিক পন্থা শিক্ষা দেওয়া। ইবনে মাকতুমের প্রতি অনাগ্রহ আর কুরাইশ সর্দারদের প্রতি মনোযোগ মানে এই নয় যে রাসূল কর্তৃক বড় লোকদের সম্মান ও মর্যাদা দেওয়া আর অন্ধ ব্যক্তিদেরকে নগণ্য মনে করা। মানে এই নয় যে রাসূলের মনে কোনো নৈতিক বক্রতা ছিল বলে আল্লাহ তাকে শাসন ও তিরস্কার করেছেন। মূল বিষয় হলো, কোনো দায়ী যখন কোথাও কাজ শুরু করবে তখন তার দৃষ্টি থাকে সমাজের প্রভাবশালীদের দিকে, যারা দাওয়াত কবুল করলে দাওয়াতের কাজ সহজ হয়ে যায়। দুর্বল মানুষ দাওয়াত কবুল করলেও দাওয়াতের কাজে পার্থক্য হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, এটা দাওয়াতের নির্ভুল পথ নয়, বরং দাওয়াতের ক্ষেত্রে যারা অগ্রাধিকার পাবে, যারা সত্যের অনুসন্ধানী, তারা হোক দুর্বল, অক্ষম কিংবা প্রতিপত্তিহীন। যাদের সত্যের অনুসন্ধানী নয় তারা সমাজে বড় কেউ হলেও সে একেবারে গুরুত্বহীন। এর মাধ্যমে জানা গেল ইসলামের দাওয়াত সকলের কাছে পৌঁছবে। যাদের মাঝে সত্য গ্রহণের আগ্রহ আছে তারা দাওয়াতে অগ্রাধিকার পাবে। যারা অহংকারী, যারা দায়ীকে তাদের মুখাপেক্ষী মনে করে, তাদের পিছনে লেগে থাকা দাওয়াতের মর্যাদার জন্য অপমানকর। কোরআন হাকিমে এই সূরা আরো উল্লেখ করা হয়েছে, হে নবী, তুমি কেমন করে জানবে
সে হয়তো পরিশুদ্ধ হতো কিংবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ দান তার জন্য কল্যাণকর হতো। যে লোক বেপরোয়া ভাব দেখায় তুমি তার প্রতি লক্ষ্যরূপ করছো, অথচ সে যদি পরিশুদ্ধ না হয় তবে তোমার উপর তার দায়িত্ব কি? আর যে লোক তোমার নিকট দৌড়ে আসে আর সে ভয় করে, তুমি তো তার প্রতি অনীহা প্রদর্শন করছো। কখনো নয়, এটা তো একটা উপদেশ, যার ইচ্ছা সে এটা গ্রহণ করবে। আবাসা 3 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত। এখানে দিন প্রচারের মূল তত্ত্ব কি তা বোঝাতে দুই ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে। এক ব্যক্তি যে সত্যের অনুসন্ধানী, বাতিলের অনুসরণে আল্লাহর ভয়ে ভীত এবং সত্য পথে পাওয়ার জন্য নবীর নিকট হাজির। আরেক ব্যক্তি যে সত্যের প্রতি অনুরাগী নয়, তাকে সত্য পথের দিশা দেওয়া হোক সে প্রয়োজন মনে করে না। এই দুই ব্যক্তির মধ্যে দ্বীনের ফায়দা কোন দিক থেকে হবে তা বিবেচ্য বিষয় নয়, বরং বিবেচ্য বিষয় হলো কে হেদায়েত গ্রহণ করে নিজেকে শুধরে নিতে প্রস্তুত আর কে গাফিল। প্রথম ব্যক্তি প্রতিবন্ধী হিসাবে দ্বীনের কোনো উপকার করতে ব্যাহত যোগ্য নয়, কিন্তু দায়ীর কাছে এই ব্যক্তি হবে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ দাওয়াতের মূল টার্গেট আল্লাহর বান্দাদের সংশোধন করা। দ্বিতীয় ব্যক্তি সে যতই প্রভাবশালী হোক, দায়ীকে তার পেছনে দৌড়ানোর প্রয়োজন নাই, কারণ তার বাহ্যিক আচরণ থেকে অনুমান করা যায় যে সে নিজেকে পরিশুদ্ধ ও পবিত্র করতে চায় না। অন্ধ ব্যক্তির পরিচয়। তার পুরো নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন প্রখ্যাত সাহাবী। তিনি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফুফাতো ভাই। তার মায়ের নাম উম্মে মাকতুম। হযরত খাদিজার পিতা খুয়াইলিদ ও উম্মে মাকতুম পরস্পর ভাই বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সম্পর্ক হলো শ্যালক। তিনি কোনো মর্যাদাহীন ব্যক্তি ছিলেন না। এই ধরনের পরিচয়ে কাউকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম মর্যাদার মনে করেছেন এমন সন্দেহের অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে যে আচরণ করেছেন তা দাওয়াত সংক্রান্ত দৃষ্টিভঙ্গির কারণে। আর তা হলো যাদের সাথে দাওয়াতের কাজ করা হচ্ছে তাদের একজন লোকও যদি হেদায়েত কবুল করে তাহলে ইসলাম অনেক শক্তিশালী হয়ে উঠবে। ইবনে উম্মে মাকতুম অন্ধ হওয়ার কারণে ইসলামের যতটুকু কল্যাণ করতে পারবে না, যতটুকু কল্যাণ করা সম্ভব ওই সর্দারদের। ইবনে মাকতুম যা জানতে চান বা বুঝতে চান তা পরে যে কোনো সময় জানার ও বোঝার সুযোগ রয়েছে। দ্বীন প্রচারের হিকমাত, ওই ব্যাপারে কোরআনের নির্দেশ হলো, আর আহলে কিতাবের লোকদের সাথে উত্তম পন্থা ছাড়া তর্ক বিতর্কে লিপ্ত হয় না। সূরা আনকাবুত আয়াত 46। এর মানে দাওয়াতে বিতর্কে ব্যবহৃত হবে সত্য, সভ্য ও শালীন ভাষা। দাওয়াত বিতর্ক হবে বোঝা ও বোঝানোর মাধ্যমে। দাওয়াতে বিতর্কের লক্ষ্য হবে যার সাথে কথা হচ্ছে তার চিন্তাধারার সংশোধন, যার সাথে কথা হচ্ছে তার মনের দরজা খুলে তাকে সত্য পথে নিয়ে আসা। বিদায় বিতর্কে কাউকে খাটো করার উদ্দেশ্যে লড়াই করা চলবে না। দায়ীকে বিতর্ক করতে হবে অভিজ্ঞ ডাক্তারের মতো, সতর্ক থাকতে হবে ডাক্তারের মতো, যাতে ডাক্তারের কোনো ভুলের কারণে রোগ না বাড়ে। উপরোক্ত আয়াতগুলোতে মূলত আহলে কিতাবদের সাথে কিভাবে বিতর্ক হবে তার বিবরণ দেওয়া হয়েছে। এই হেদায়েতের বিবরণ কেবল আহলে কিতাবদের জন্য নয়, বরং দায়ীর জন্য সাধারণ হেদায়েত। এই ধরনের হেদায়েতে কোরআনে আরো বিভিন্ন আয়াতে রয়েছে, যেমন সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেন, তোমার রবের দিকে ডাকো হিকমত ও উত্তম নসিহতের সাথে, আর লোকদের সাথে বিতর্ক করবে উত্তম পন্থায়। সূরা ফুসসিলাতে 34 নম্বর আয়াতে আরো বলা হয়েছে, ভালো আর মন্দ এক নয়, বিরোধীবাদীদের হামলা সর্বোত্তম পন্থায় দফা করো। তাহলে দেখবে জানের দুশমন ও প্রাণের বন্ধু হয়ে গেছে। মন্দ অন্যায়কে সর্বোত্তম পন্থায় দফা করো। তোমাদের বিরুদ্ধে তারা যেসব কথা রটনা করেছে তা আমরা জানি। সূরা মুমিনুন 96 নম্বর আয়াত। দাওয়াতে হকের সঠিক কর্মপন্থা। হে নবী, কোমল ও ক্ষমা সুন্দর নীতি অবলম্বন করো, মারুফ কাজের নির্দেশ দিয়ে যাও এবং মূর্খদের সাথে বিতর্কে লিপ্ত হয়ো না। শয়তান কখনো যদি তোমাকে উস্কানি দেয় তবে আল্লাহর কাছে পানা চাও, তিনি সব জানেন, সব শুনেন। প্রকৃতপক্ষে যারা মুত্তাকি তাদের অবস্থা তো এরূপ যে শয়তানের প্ররোচনায় কোনো খারাপ খেয়াল যদি তাদের স্পর্শ করে
তারা সাথে সাথে সাবধান ও সতর্ক হয়ে যায়। অতঃপর তাদের সঠিক করণীয় কি তা তারা স্পষ্টভাবে দেখতে পায়। বাকি থাকলো শয়তানের ভাই বন্ধুদের কথা। এদের তো শয়তান বন্ধু বক্রপথে টেনে নিয়ে যায় এবং এদের বিভ্রান্ত করার ব্যাপারে তার কোনো ত্রুটি করে না। সূরা আরাফ 199 থেকে 202। উপরোক্ত আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে অনাগত পৃথিবীর সকল দায়ীদের দাওয়াত ও তাবলীগ এবং হেদায়েত ও সংস্কার সংশোধনের হিকমাত বিষয়ে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। 1. দায়ী কোমল, বিনয়ী, ধৈর্যশীল ও উদারচিত্ত হওয়া। 2. দায়ী দাওয়াত, মারুফ তথা সোজা ও স্পষ্ট কল্যাণের শিক্ষা দিয়ে, কঠিন দর্শন ও তাত্ত্বিক কথা দিয়ে নয়। দায়ীকে দাওয়াত দিতে হবে সত্য অনুসন্ধানে আগ্রহী লোকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বিতর্ক এড়িয়ে। 4. দায়ী মন মেজাজে উত্তেজনা অনুভব হলে তা শয়তানের প্ররোচনা বলে মনে করতে হবে। দায়ী কোমল, বিনয়ী, ধৈর্যশীল ও উদারচিত্ত হওয়া। নিজ কর্মীদের ক্ষেত্রে কোমল ও প্রেমময়, সাধারণ মানুষের ক্ষেত্রে দরদী ও সহানুভূতিশীল, বিরোধীদের ক্ষেত্রে সহিষ্ণু, কঠিন উত্তেজনাপূর্ণ পরিবেশে ঠান্ডা মেজাজ, কঠিন বিরোধবাদীদের ক্ষেত্রে কঠিন বিরোধিতা, নিজ সহকর্মীদের ক্ষেত্রে দুর্বলতা বরদাস্ত করা, অসহনীয় কথার ক্ষেত্রে উদার চিত্তে এড়িয়ে যাওয়া, বিরোধীদের শক্ত কথা, মিথ্যা অপবাদ, জ্বালা যন্ত্রণা, দুষ্কৃতিমূলক বাধার ক্ষেত্রে উদার ও ক্ষমার দৃষ্টিতে হজম করা, কঠোরতা করা ব্যবহার, তিক্ত কথাবার্তা এবং প্রতিশোধমূলক উত্তেজনা দাওয়াতের কাজে বিষয়ের ন্যায়, যার পরিণতি দাওয়াতের কাজ ভেঙে চুরমার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার রব আমাকে আদেশ দিয়েছেন যে আমি ক্রোধ সন্তোষ উভয় অবস্থাতেই ইনসাফের কথা বলবো। যে আমার সাথে সম্পর্ক ছেদ করবে আমি তার সাথে সম্পর্ক স্থাপন করব। যে আমাকে আমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে আমি তাকে তার ন্যায্য অধিকার প্রদান করব। যে আমার প্রতি জুলুম করবে আমি তাকে মাফ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে দাওয়াতের কাজে পাঠাতেন তাদের হেদায়েত দিতেন এভাবে, তোমরা যেখানেই যাবে তোমাদের আগমন যেন লোকদের কাছে সুসংবাদের বিষয় হয়, ঘৃণা ও অসন্তোষের বিষয় নয়। তো লোকদের জন্য সহজতা বিধানকারী হবে, কাঠিন্য ও কঠোরতা বিধানকারী নয়। বুখারী ও মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণের প্রশংসা করে বলেছেন, এটা আল্লাহরই অনুগ্রহ যে তুমি লোকদের প্রতি খুবই বিনম্র। নতুবা তুমি যদি পাষাণ্যতা ও রূঢ় ব্যবহারকারী হতে তবে এসব লোক তোমার চতুর্পার্শ্ব থেকে সরে যেত। সূরা আলী ইমরান 159। দায়ী দাওয়াত মারুফ তথা সোজা ও স্পষ্ট কল্যাণের শিক্ষা দিয়ে, কঠিন দর্শন ও তাত্ত্বিক কথা দিয়ে নয়। দায়ীকে দাওয়াত দিতে হবে সত্য অনুসন্ধানে আগ্রহী লোকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বিতর্ক এড়িয়ে। দায়ী মন মেজাজে উত্তেজনা অনুভব হলে তা শয়তানের প্ররোচনা মনে করতে হবে। উপসংহার: মুত্তাকি আর মুত্তাকি নয় এই দুই ধরনের লোকদের জীবন পদ্ধতি ভিন্নতর। বদখেয়াল, অন্যায়, বাসনা, খায়েশ এবং বদনিয়ত মুত্তাকিদের স্বভাব বিরোধী। উদাহরণ: পায়ে কাটা ফোটা, চোখে ময়লা ঢোকা, সাদা কাপড় ময়লা লাগা ইত্যাদিতে যেমন অবস্থা হয় মুত্তাকিদের তেমন অবস্থা হয়। তীব্র বিরোধিতার পরিবেশে আল্লাহর পথে দাওয়াত। এই ব্যাপারে কোরআনের নির্দেশ হলো, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এবং সেই ব্যক্তির কথার চাইতে ভালো কথা কার হবে যে আল্লাহর দিকে ডাকলো, নেক আমল করলো এবং বলল আমি মুসলমান। হামিম আশ-শাজদা 33 নম্বর আয়াত। দ্বীনের দাওয়াত যখন চরম বৈরী পরিবেশে তখন আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া অত বড় মৌলিক নেক কাজ। সোজা পথ অবলম্বন করা অতি বড় মৌলিক নেক কাজ, সর্বোচ্চ স্তরের নেক কাজ। কঠিন পরিবেশে ঘোষণা দেওয়া আমি মুসলমান। নিজেকে মুসলমান ঘোষণা করা মানে আল্লাহর দাসত্বের প্রতি দাওয়াত দান করা। দাওয়াতের কাজ করতে গিয়ে নিজের আমলকে পবিত্র রাখা, যাতে করে ইসলামের
পতাকাবাহীদের কোনো দোষ বাহির করতে না পারে। উত্তম নেকি দ্বারা মন্দের মোকাবেলা করা। হে নবী, ভালো আর মন্দ সমান নয়, মন্দের মোকাবেলা করো সে নেকি দিয়ে যা অতীব উত্তম। তাহলে দেখতে পাবে তোমার সাথে যাদের ছিল চরম শত্রুতা তারা হয়ে গেছে তোমার পরম বন্ধু। হামিম আশ-সাজদার 34 নম্বর আয়াত। এই আয়াত যেই পদ্ধতিতে নাজিল হয়েছে তা হলো হকের দাওয়াতের বিরোধিতা করা হচ্ছিল চরম হঠকারিতা ও কঠিন আক্রমণাত্মক ভূমিকায়। ব্যবহৃত হচ্ছিল বিরোধিতার নানাবিধ হাতিয়ার, নানান ধরনের কষ্ট নির্যাতন করা হচ্ছিল। বাধ্য হয়ে কিছু লোককে হিজরত করতে হয়েছিল। দাওয়াতি কাজে বাধা দিতে রেডি রাখা হয়েছিল সার্বক্ষণিক গন্ডগোল ও হট্টগোল সৃষ্টিকারী গ্রুপ। দাওয়াতি কাজের সকল পথ বন্ধ হচ্ছিল। এমন পরিস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিচ্ছেন, নেকি আর বন্দী বা ভালো মন্দ এক সমান নয়। বদী ও অন্যায় সত্তা হিসেবে দুর্বল ও অসহায়। স্বভাবগতভাবে মানুষ অন্যায় ও পাপকে ঘৃণা করে। পাপীরাও মনে করে যে তারা মিথ্যাবাদী, জালেম ও স্বার্থের জন্য কাজ করে। পাপীরা নিজেরা নিজেদের কাজে নিজেদের মর্যাদাহীন মনে করে। পাপীরা মনের দিক দিয়ে নিজেকে চোর ভাবে বলে সাহসী হতে পারে না। নেকি বাহ্যিক ভাবে অসহায় ও অক্ষম দেখালেও বিরতিহীন ভাবে কাজ করলে নেকি বিজয়ী হয়। নেকির মাঝে আছে শক্তি যা দিলকে করে প্রভাবিত। মানুষের নৈতিকতা খারাপ হলেও মানুষ নেকির মর্যাদা হৃদয়ে অনুভব করে। নেকি আর বদী যখন মুখোমুখি হয় তখন মানুষের সামনে উভয়ের প্রকৃত চেহারা ফুটে ওঠে। বদী আর নেকির দীর্ঘ সংগ্রামের পর খুব কম লোক পাওয়া যায় যারা অন্যায় আর পাপের প্রতি শ্রদ্ধাহীন এবং নেকির প্রতি আসক্ত কোরবান না হয়। পাপের মোকাবেলা হবে অতি উত্তম উচ্চমানের নেকি দ্বারা। নেক কাজ অন্যায় আচরণকারীকে ক্ষমা করা। উচ্চমানের নেক কাজ অন্যায় আচরণকারীকে ক্ষমার সাথে তার প্রতি ইহসান ও তার উপকার করা। এই আচরণের সুফল কঠিন শত্রু প্রাণের বন্ধু হয়ে যা মানব স্বভাব। উচ্চমানের কয়েকটি নেক কাজ: গালি দিলে চুপ থাকুন, সাথে তার কল্যাণ কামনা করুন। যে ক্ষতি করতে চায় তার বাড়াবাড়ি সহ করুন, সাথে তার ক্ষতি হতে তাকে রক্ষা করুন। দুনিয়াতে এমন নিকৃষ্ট মানের মানুষ খুবই কম পাওয়া যায় যারা ক্ষমা ও সদাচরণের বিনিময়ে দংশন করতেই থাকে। হকের দাওয়াতের ক্ষেত্রে সবরের গুরুত্ব কোরআনে হাকিমে তারপর হেদায়েত দিচ্ছেন। এই গুণ কেবল তাদের ভাগ্যেই জোটে যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে। আর এই মর্যাদা লাভ করতে পারে কেবল তারাই যারা বড়ই ভাগ্যবান। হামিম আশ-সাজদার 35 নম্বর আয়াত। অন্যায়ের মোকাবেলায় নেকি করা এবং উচ্চমানের আচরণ করা এই কাজটা একেবারে বা সাময়িকভাবে করা খুব কঠিন নয়, কিন্তু বছরের পর বছর বাতিলপন্থীদের নৈতিকতার সীমা লঙ্ঘনের মোকাবেলায় দিনের খাতিরে ধারাবাহিকভাবে উচ্চমানের নেকি করতে থাকা সম্ভবপর নয়। প্রসঙ্গত কবি মতিউর রহমান মল্লিক রহমাহুল্লাহর একটি গান উল্লেখযোগ্য: হঠাৎ করে জীবন দেয়া খুবই সহজ, তুমি জানো কি? কিন্তু তিলে তিলে অসহ জলাশয়ে খোদার পথে জীবন দেয়া নয়তো সহজ, তুমি মানো কি? আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাতে জ্বলবে দ্বিগুণ। সেই আবেগে গুলির মুখে বক্ষ পেতে দেয় যেতেও পারে, কিন্তু বিবেক দিয়ে কঠিন শপথ নিয়ে খোদার রঙে জীবন রাঙানো নয়তো সহজ, তুমি মানো কি? এই কাজের জন্য প্রয়োজন প্রশান্ত মনে দিনে হকের উন্নতি ও কায়েমের সাবিত কদম থাকার শক্ত সংকল্প, নিজের আত্মাকে জ্ঞান ও বুদ্ধি বিবেকের অনুগত করা। আয়াতে বর্ণিত যারা বড় ভাগ্যবান এটি একটি প্রাকৃতিক নিয়ম। অতি বড় উচ্চ মানের মানুষ ও গুণ অর্জন করতে পারে। যে এই গুণ অর্জন করে সে বিজয়ী হয়, তার বিজয় কেউ রুখতে পারে না। শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর আশ্রয়। ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। তোমরা যদি শয়তানের পক্ষ থেকে কোনো প্রকার প্ররোচনা অনুভব করো তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। হামিম আশ-সাজদার 36 নম্বর আয়াত। শয়তান চায় না যে দায়ী হক ও বাতিলের দ্বন্দ্বে ভদ্র ও শালীন আচরণ করবে,
বদি ও অন্যায়ের বিপরীতে দায়ী ন্যায় ও নেকির আচরণ করবে, আর এটা করা হলে শয়তানের টেনশন বেড়ে যায়। সাধারণ মানুষ দ্বন্দ্বের কারণ খুঁজে না, তারা নীরব দর্শক, তারা বিরোধবাদীদের হীন নিকৃষ্ট অন্যায় আচরণ দেখে, একই সাথে তার মোকাবেলায় শালীনতা, ভদ্রতা, নেকি ও ন্যায়পরায়ণতা দেখে। এতে করে তারা প্রভাবিত হয়। এই দুইটি বিষয়ে আলোকপাত করে বলা হয়েছে, শয়তানের ধোঁকা ও প্ররোচনা থেকে সতর্ক থাকো। শয়তান কিভাবে ধোঁকা দেবে? খয়ের খা ও দরদি বন্ধু সেজে অমুক কথার দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই হামলার মোকাবেলায় তো লড়ে যাওয়া উচিত, নতুবা তো তোমাদের কাপুরুষ বলা যাবে। শয়তানের প্ররোচনা মোকাবেলার করণীয়: অবাঞ্ছিত উত্তেজনা অনুভব হলেই সতর্ক হয়ে যাওয়া, ক্রোধ ভাব মনে হলেই সতর্ক হয়ে যাওয়া, আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। হাদিসে বর্ণিত একটি ঘটনার মাধ্যমে এই আয়াতের তাফসীর। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে এক ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালি দিতে থাকলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ, তার গালাগাল শুনতে থাকলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে মুচকি হাসছিলেন। শেষ পর্যন্ত হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। জবাব তিনিও একটা শক্ত কথা তাকে বলে দিলেন। তার মুখ থেকে সে কথাটা বের হতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুণ অসন্তোষ হয়ে পড়লেন, যা তার চেহারার মোড়কে প্রস্ফুটিত হয়ে উঠল এবং সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে উঠে গিয়ে চলে গেলেন। হযরত আবু বকর উঠে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছু নিলেন এবং প্রতিমধ্যে এই ঘটনার কারণ জিজ্ঞেস করতে আরম্ভ করলেন। লোকটা আমাকে গালি দিতে থাকলে আপনি চুপচাপ মুচকি হাসছিলেন, আর আমি তার জবাব দিলে আপনি অসন্তুষ্ট হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ তুমি চুপচাপ ছিলে ততক্ষণ তোমার সাথে একজন ফেরেশতা ছিল এবং তোমার পক্ষ থেকে লোকটাকে জবাব দিচ্ছিল, কিন্তু তুমি নিজেই যখন কথা বলে উঠলে তখন ফেরেশতার স্থলে শয়তান এসে বলল, আমি তো শয়তানের সঙ্গে বসতে পারি না। মুসনাদে আহমদ। সত্যের দাওয়াত দানকারীকে হতে হবে নিঃস্বার্থ, দায়ীকে হতে হবে নিঃস্বার্থ। এটা তার আন্তরিকতা ও সত্য পরায়ণতার দলিল। দায়ী ইলাল্লাহর কাজে নবীর কাজকে কোরআনে বলা হয়েছে, এতে তার কোনো স্বার্থ নেই। হে নবী, আপনি বলে দিন, এ দাওয়াত ও তাবলীগের কাজের জন্য আমি তো তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছি না। এ তো গোটা জগৎবাসীর জন্য সাধারণ উপদেশ ও নসিহত মাত্র। আর হে নবী, এ কাজের জন্য তো আপনি তাদের নিকট কোনো পারিশ্রমিক দাবি করছেন না। এ তো গোটা জগৎবাসীর জন্য এক সাধারণ নসিহত মাত্র। সূরা ইউসুফ 104 নম্বর আয়াত। এভাবে কোরআনের অনেকগুলো আয়াতে উল্লেখ করা হয়েছে, দাওয়াতি কাজের সূচনায় পরকালীন ধারণা বিশ্বাসের প্রতি অধিকতর গুরুত্ব প্রদান করতে হবে। দাওয়াতি কাজের সূচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের ভিত্তি ছিল তিনটি: শিরক মুক্ত তাওহীদ, রিসালাতে মুহাম্মাদী ও আখিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন দাওয়াতে 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের কাজ করেছেন আল্লাহর শেখানো হিকমত অনুযায়ী। আল্লাহর শেখানো হিকমত ছিল, সূচনাতেই আম দাওয়াত দেওয়া হয়নি। সূচনাতে দাওয়াত দেওয়া হয়েছে সৎকর্মশীল ব্যক্তিদেরকে। সূচনাতে দাওয়াত দেওয়া হয়েছে দলিল প্রমাণ ও বুদ্ধিযুক্ত মাধ্যমে। 3 বছর গোপন পদ্ধতিতে। সূচনাতে দাওয়াত দেওয়া হয়েছে বিশ্বস্ত লোকদের, যারা দাওয়াতের কথা গোপন রাখবে। সূচনাতে বিশ্বস্তদের মধ্যে দাওয়াত প্রাপ্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে তাবারি ও ইবনে হিশাম লিখেছেন, তিনি ছিলেন খুবই মিশুকে ও প্রফুল্লচিত্ত, সুন্দর, সুকুমার। গুণাবলীর কারণে তার কওমের মধ্যে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। কুরাইশদের মধ্যে তার চাইতে বড় বংশ বিশারদ আর কেউ ছিল না। কুরাইশদের ভালো মন্দ লোকদের পরিচয় এবং লোকদের দোষ গুণ সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেয়ে বেশি ওয়াকিফাল আর কেউ ছিল না।
ব্যবসায় ছিল তার পেশা। সুন্দর পরিচ্ছন্ন লেনদেন, তিনি ছিলেন খ্যাতিমান। কওমের লোকেরা তার জ্ঞান, ব্যবসা, উত্তম আচরণের কারণে তার সাথে অধিক মেলামেশা, উঠা-বসা করত। এই সুযোগের সদ্ব্যবহার করে এই সময় তিনি নির্ভরযোগ্য ও আস্থাভাজন লোকদের কাছে দাওয়াত পৌঁছে দেন। তার দাওয়াতের আকৃষ্ট হয়ে বেশ কিছু সংখ্যক লোক মুসলমান হয়ে যান। অতঃপর যে যে ব্যক্তি মুসলমান হচ্ছিলেন তাদের বন্ধু মহলে এবং সৎ লোকদের নিকট ইসলামের বাণী পৌঁছে দিচ্ছিলেন। এই সময় মুসলিমগণ মক্কার নির্জন আস্তানাসমূহে চুপিসারে নামাজ পড়তেন, যেন তাদের ধর্ম পরিবর্তন কেউ জানতে না পারে। দারে আরকামে দাওয়াতের কেন্দ্র ইজতেমায়ে কায়েম। দাওয়াতে ২.৫ বছর মক্কায় কাফিরদের সাথে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। ঘটনার বিবরণ ইবনে ইসহাক এর বর্ণনা অনুযায়ী, একদিন মক্কায় মুশরিকরা মুসলমানদেরকে কোন একটি ঘাঁটিতে নামাজরত অবস্থায় দেখে ফেলে এবং দুর্বল কাপুরুষ বলে গালি দিতে আরম্ভ করে। কথা বাড়তে বাড়তে উভয় দলের মধ্যে সংঘর্ষ বাধে। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তির প্রতি ইটের হাড় নিক্ষেপ করলে তার